এর জন্য কর্মমুখী রসায়ন একটা মানে তুরুপের তাস বলা যায়, মানে কর্মমুখী রসায়ন 5 স্টার মার্ক টপিক। এখান থেকে আপনি শিওর থাকেন একটা বা দুইটা প্রশ্ন আসবেই, একটা আখের রসে বা খেজুরের রসে। ওকে, ষোলো থেকে 20% সুক্রোজ থাকে। সুক্রোজ মানে কি দেখো, C12 H22 O11, মানে দেখো সুক্রোজ মানে কি জানো, একটা ডাইস্যাকারাইড। এটা কি বলতো, একটা ডাইস্যাকারাইড। তোমরা কোষ রসায়নে পড়ছো। ওকে, গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ এরা যখন একসাথে হবে এখনো পানি এখান থেকে বিয়োজিত হবে। তাহলে দেখো 6 সি কত হয়, C12 হয়, H24 হয়, কিন্তু পানি বিয়োজিত হয়েছে, তাই দুইটা পানি কমে যাবে। দেখো 12 12 24 থেকে 2 কি গেল, 6 6 12 থেকে 1 গেল, O11। এই যেটা, এটার নামে কি সুক্রোজ। এটার নামে কি বলতো, সুক্রোজ। হচ্ছে সুক্রোজ, এটার নাম কি বলতো, সুক্রোজ। ওকে, তারপরে ইথানোকেজের 6 থেকে 10%, এটা লেখার দরকার নেই। ওকে আসো, তারপরে এগুলোর দরকার নেই। এই যে দেখো ভাইয়া, এই বিক্রিয়া তুমি যদি ভুল করো, তুমি জাস্ট লিটারেলি পড়ালেখা ছেড়ে দাও। মানে এই বিক্রিয়া যে ভুল করবে সে লিটারেলি পড়ালেখা ছেড়ে দিবে। ইনভার্টেজ 37 ডিগ্রি, জাইমেস 25 ডিগ্রি, মানে 20 থেকে 24 ডিগ্রি, ইনভার্ট চিনি ইথানলে পরিণত হয়। দেখ ভাই, এইটি যদি কেউ ভুল করে এরা ডিরেক্টলি পিরানি, কোনো কথা নাই, বুঝছো। এই যে দেখো এখানে লেখা আছে, এটা তোমাদের জুলজি বই থেকে আসবে, এটা তোমার নর্মালি কেমিস্ট্রি থেকে প্রশ্ন দিবে না। পিটুইটারি গ্ল্যান্ড থেকে নিঃসৃত প্রোলেক্টিং হরমোন রক্ত প্রবাহে মাম্মারি গ্ল্যান্ডে এসে দুধের নিঃসরণ করে, এটা বেসিক জিনিস। ওকে, জুলজির জিনিস, এগুলো আসবে না। আসবে কি, এই যে দুধের আপেক্ষিক গুরুত্ব মাপা হয় কিসের মাধ্যমে, ল্যাক্টোমিটারের সাহায্যে। কিসের মাধ্যমে, ল্যাক্টোমিটার। টার্মগুলো একটু উল্লেখ করো। হ্যাঁ, এক সেকেন্ড দাঁড়াও, আমি একটু দুধের শতকরা সংযুক্তির পেজটা খুলি। দুধের শতকরা সংযুক্তি, আসো। তাহলে দুধে যা যা এখান থেকে আসবে ওইগুলো একটু পড়াই দিব, বুঝছো, যা যা ইম্পর্টেন্ট ওইগুলো একটু পড়াই দিব। আসো দেখো, দুধে প্রোটিন হিসেবে কে থাকে, ক্যাসিন, ল্যাক্টোঅ্যালবুমিন, ল্যাক্টোগ্লোবিউলিন। দুধের মিষ্টতা ল্যাকটোজ, এগুলো আমরা পড়বো। আসো, তাহলে দুধের আপেক্ষিক গুরুত্ব মাপা হয় ল্যাক্টোমিটারের সাহায্যে। পিএইচ হচ্ছে 6.6 থেকে 6.9 আসে না, তাহলে ল্যাক্টোমিটারের সাহায্যে আপেক্ষিকতা মাপা, কি মাপা হয়, আপেক্ষিক গুরুত্ব মাপা হয় ল্যাক্টোমিটারের সাহায্যে। তাহলে আমরা একটা পাইতে পারি, কি লিখতে পারি, ল্যাক্টোমিটার। একটা টার্ম, জাস্ট টার্মটা লেখো, ল্যাক্টোমিটার। তাহলে কি হবে, আপেক্ষিক গুরুত্ব মাপা হবে ল্যাক্টোমিটারের সাহায্যে। তুমি শুধু টার্মটা লিখে রাখো, আর কিছু লেখার দরকার নেই। তারপরে দুধের পানির পরিমাণ 82 থেকে 88%, এটা লিখতে পারো। পানির পরিমাণ 82 থেকে 88%, পানি আছে এখানে 82 থেকে 88%, পানি আছে 82 থেকে 88%। ওকে, তারপরে আসো, এই যে দেখো এই জায়গায় অনেক পড়ালেখা আছে। প্রোটিন দেখো, এগুলো মুখস্থ রাখার দরকার নেই। দুধে 3 শ্রেণীর প্রোটিন থাকে, ক্যাসিন, ল্যাক্টোঅ্যালবুমিন, ল্যাক্টোগ্লোবিউলিন। ওকে, এবার আসো, এই জায়গায় লেখা আছে দুধে প্রোটিন কয় টাইপের, 3 টাইপের, ক্যাসিন, ল্যাক্টোঅ্যালবুমিন, ল্যাক্টোগ্লোবিউলিন। ওকে, যেগুলো লাগবে না ওইগুলো পড়ো না। ক্যাসিন হলো প্রধান প্রোটিন, গ্লুটামিন ও অ্যাসপারজিন অ্যামাইনো অ্যাসিড বাদে সব অ্যামাইনো অ্যাসিড ক্যাসিনে আছে, দরকার নাই। এবার প্রধান প্রোটিন 4 ধরনের হয় ক্যাসিন, আলফা S1 ক্যাসিন, আলফা S2, বিটা কাপ্পা। আলফা S1, আলফা S2, বিটা কাপ্পা। এই যে ক্যাসিনটা কি, আলফা S1, আলফা S2, বিটা আর কাপ্পা, বুঝছো, বিটা আর কাপ্পা। এগুলো হচ্ছে ক্যাসিনের প্রকারভেদ আর কি, ক্যাসিনের প্রকারভেদ, দরকার নেই। তারপরে মুখস্থ রাখার দরকার নেই। দুগ্ধ চিনি, ল্যাকটোজ বা দুগ্ধ চিনি দুধের একমাত্র ডাইস্যাকারাইড উপাদান। ল্যাকটোজ হচ্ছে গ্লুকোজ ও গ্যালাক্টোজ নিয়ে তৈরি হয়, দরকার নাই। ওকে, পানিকে অসমোসিস প্রক্রিয়া টেনে আনে, দরকার নেই, এগুলো দরকার নেই। তুমি জাস্ট লিখবা দুধের মিষ্টতা কি, ল্যাকটোজ। দুধের মিষ্টতা কি, ল্যাকটোজ। মিষ্টতা কিভাবে বোঝা যায়, ল্যাকটোজের মাধ্যমে। দুধের খনিজ উপাদান, এই দেখো, অস্থি গঠনের জন্য পটাশিয়াম প্লাস ক্যালসিয়াম প্লাস ফসফরাস, এত কিছু দরকার নাই। যেগুলো লাগবে ওগুলো দেখাবো। ভিটামিন এ দুধে বেশি থাকে, ভিটামিন ডি ও সি কম থাকে। ওকে, শ্বেত রক্ত কণিকা থাকে, আচ্ছা দরকার নাই। তাহলে এ বেশি থাকে, ভিটামিন এ কে বেশি থাকে, দেখো ভিটামিন এ আর হচ্ছে গিয়ে তোমার কি বেশি থাকে, ভিটামিন ডি কম থাকে, দরকার নেই। ওকে, এবার এই ছক সব পড়তে হয় না, এই ছকের সবকিছু পড়ার দরকার নাই, ভালো করে খেয়াল করো, এই ছকের সবকিছু পড়ার দরকার নাই। কি পড়বা, দেখো যতটুক পড়বা ওটুক। এই যে দেখো, সবচেয়ে বেশি ক্যালোরি চর্বি থাকে মহিষের দুধে, সবচেয়ে বেশি প্রোটিন থাকে ভেড়ার দুধে। আসো, সবচেয়ে বেশি প্রোটিন থাকে ভেড়ার দুধে, পাইছো, পাইছি। সবচেয়ে বেশি চর্বি থাকে কিসে, চর্বি আর ক্যালোরি থাকে হচ্ছে গিয়ে মহিষের দুধে। দেখো, সবচেয়ে বেশি চর্বি আর ক্যালোরি থাকে মহিষের দুধে, আর সবচেয়ে বেশি প্রোটিন থাকে ভেড়ার দুধে। সবচেয়ে বেশি প্রোটিন থাকে ভেড়ার দুধে, সবচেয়ে বেশি চর্বি আর ক্যালোরি থাকে মহিষের দুধে। আর মানুষের থেকে কি আসে, ল্যাকটোজ। মায়ের দুধে ল্যাকটোজের পরিমাণ কত, 7.1, এটা একটু লিখে রাখতে পারো। মায়ের দুধে ল্যাকটোজের পরিমাণ কত, 7.1, এটা একটু লিখে রাখতে পারো। মায়ের দুধে ল্যাকটোজের পরিমাণ হচ্ছে 7.1, ল্যাকটোজ হচ্ছে 7.1, সব পড়ার দরকার নেই। ওকে, তারপরে অ্যালুমিনিয়াম 3+ দিয়ে কি দুধ জমাট বাঁধে, দুধ থেকে জমাট বাঁধলে কি হয়, দই আর ছানা হয়। ভিটামিন এ আর ভিটামিন কে বেশি থাকে। ওকে, ডাইস্যাকারাইড, ও এই যে লেখাই আছে, এই লেখাই আছে, মায়ের দুধে ল্যাকটোজ 7.1%,
ল্যাকটোজ দুধে অসমোল হিসেবে কাজ করে, এটা একটু ইম্পর্টেন্ট। ল্যাকটোজ দুধে অসমোল হিসেবে কাজ করে, ল্যাকটোজ দুধে অসমোল হিসেবে কাজ করে। আর ডাইস্যাকারাইড হিসেবে কি থাকে? ডাইস্যাকারাইড হিসেবে থাকে হচ্ছে ল্যাকটোজ। ল্যাকটোজ হচ্ছে একটা ডাইস্যাকারাইড। এই দেখো ল্যাকটোজ নিয়ে অনেক পড়ালেখা, এটা হচ্ছে ল্যাকটোজের জিনিস, বুঝছো? এটা হচ্ছে একটা ল্যাকটোজের জিনিস। তাহলে ল্যাকটোজ, ল্যাকটোজ হচ্ছে ডাইস্যাকারাইড, গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ। ল্যাকটোজ মায়ের দুধে ল্যাকটোজ 7.1%, ল্যাকটোজ দুধে অসমোল হিসেবে কাজ করে। ভিটামিন এ আর কে বেশি থাকে, অ্যালুমিনিয়াম জমাট বাঁধায়, দুধ থেকে দই আর চিনি ছানা হয়। দুধ জৈমা জমাট বেঁধে কি হয়? দই আর ছানা হয়। দ্যাটস ইট। এতটুকু জানলে মোটামুটি তোমার শেষ, এতটুকু জানলে মোটামুটি তোমার কাজ শেষ। দুধ থেকে তোমার এতটুকু জিনিস জানতে হবে, দুধের শতকরা সংযুক্তি থেকে তোমার এতটুকু জিনিস। চেষ্টা করবা যত বেশি সংখ্যা কম মনে রাখা যায়। সংখ্যা কম মনে রাখলে তুমি সাকসেসফুল, সংখ্যা বেশি মনে রাখতে যাবা সমস্যা আছে, সংখ্যা বেশি মনে রাখতে যাও না।